বিবিএস এর পরিসংখ্যান বলছে গত বছরের এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৯.২৪%। এই এপ্রিলে হয়েছে ৯.৭৪%। গত অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৭৮%। গত বছরের একই প্রান্তিকে যা ছিল ৭.০৮। এমন বাস্তবতায় প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট আসছে আগামী ৬ জুন। এবারের বাজেটে মূল চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন কর হার বাড়াচ্ছেন এবং যখনই কর হার বাড়াবেন, বিশেষ করে মূল্য সংযোজন কর কিংবা কাস্টম ডিউটি যখন বাড়াবেন, তখন খরচ ব্যবসায়ীদের বেড়ে যাবে। খরচ বেড়ে যাওয়া মানেই এই খরচটা উঠবে ভোক্তাদের উপর। জনগণের উপর করের চাপ কমাতে কাস্টমস ডিউটি, উৎসে কর, অ্যাডভান্স ট্যাক্স ও ভ্যাট আরোপের পরিবর্তে প্রত্যক্ষ করের পরিধি বাড়ালে মূল্যস্ফীতি সহনীয় হবে। প্রত্যক্ষ কর, ইনকাম ট্যাক্সের দিকে বেশি নজর দেওয়া এবং ইনকাম ট্যাক্সের আওতা বাড়ানো। এবার ঘাটতি বাজেট হবে ২,৬৫,০০০ কোটি টাকা। এতে সরকারকে ঋণের জন্য ব্যাংক ও বৈদেশিক উৎসের উপর নির্ভর করতে হবে। এর সঙ্গে ব্যাংক সুদের হার ও ডলারের মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে। ডলারের দাম ১১৭ টাকা হয়েছে এবং পাশাপাশি ব্যাংকের সুদের হার ৯ থেকে 14% হয়ে গেছে। এর ফলে আমাদের ব্যবসায়ীদের খরচ অনেক বেড়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে বাজেটে কৃষি খাতে ব্যবহৃত পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের বিকল্প নেই। যদিও কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং পলিসির কারণে তা নিয়ন্ত্রণে বেগ পেতে হবে। খাদ্যশস্য বা আরও কিছু এসেনশিয়াল আইটেমস, এগুলোকে ট্যাক্স হাইক করার দরকার নেই বা ট্যাক্স ফ্রি রাখার জন্য। তবে এখন যে পলিসি নিয়ে এসছে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, তাতে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা আমি খুব দেখি না। বৈশ্বিক নানা কারণে অর্থনীতিতে বর্তমানে ধীরগতি চলছে, তাই আসছে বাজেটের আকার খুব বেশি না বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘাটতি বাজেট কমিয়ে রাখা, বাজেট ছোট করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।